যদি এই দুইজনকে আমি কনভিন্স কইরা ইন্স্যুরেন্স বা বীমা নেওয়া হইতে পারি। বীমার ব্যাপারে তো আসলে মানুষ নেগেটিভ, নাকি ভুল বলছি? তখন আমি দুজনকে টাইম নিয়ে বসছি, ওই দুইজনের সাথে, উনি বড় ব্যবসায়ী, বেলকুচিতে বিরাট বড় ব্যবসা আছে, এই দুইজনের সাথে বসে আপনার 4 ঘন্টা আলোচনা করছি। আগে ওনার কথা, ওনার পেটের ভিতরে যা আছে সব বাইর করছি। 4 ঘন্টা আলোচনা করিয়া আপনার 50 লাখ টাকার বীমা নেওয়া হয়েছে। কত টাকা? 50 লক্ষ টাকার বীমা নেওয়া হয়েছে। পারবেন না, পয়জন বার করে আপনারা ঢুকাইছেন তো পারবেন। রাইট। এখন আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মানে ইনকাম কিভাবে করবেন, অর্থাৎ যে যে কাটাটা এখানে নিবেন, আমি কিন্তু সর্বোচ্চ ফার্স্ট সেকেন্ড থার্ড লেয়ার হেল্প করব, মানে ফোকাস দিব। লেয়ার বুঝেন তো? ধরেন আমি উনাকে জয়েন করেছি, উনি আপনাকে করেছে, আপনি ওনাকে করেছেন, এই তিনটা লেয়ারকে আমি ফোকাস দিব। এখন আপনার মাধ্যমে ধরেন 10 নম্বর ব্যক্তি যিনি আসছে ওনার কাছে আর আমি যাব না, কারণ আমাকে তো জানে গুলাই দিব। আমি সর্বোচ্চ থার্ড লেয়ার ফোকাস দিব। তাহলে এখন আমার ফার্স্ট লেয়ারের কাজ চলতেছে পুষ্পধারাতে, অর্থাৎ পুষ্পধারাতে জিডি হওয়ার আগ পর্যন্ত আমার থার্ড লেয়ার, এটা বিজনেস ম্যানার, আমি আমার থার্ড লেয়ারকে ফোকাস দিব। তাহলে আপনারা কিন্তু আমার ফার্স্ট লেয়ারে পড়ছে, ঠিক আছে? চুম্বক কিন্তু লোহাকে আকর্ষণ করে, তাহলে আমি হচ্ছে চুম্বক, আর আপনারা যদি লোহা বুনতে থাকতে পারেন ইনশাআল্লাহ, আল্লাহর উপরে বিলিভ করে বলতেছি, লাখ টাকা ইনকাম, অর্থাৎ 5-10 লাখ টাকা ইনকাম। আমি 20 টাকা আপনাদেরকে বলবো না, কারণ লোড নেওয়া অনেকের পক্ষে সম্ভব না আমার মতো। মিনিমাম 5-10 লাখ টাকা মাসে ইনকাম যদি নিশ্চিত না হয় আগামী 2 থেকে 3 বছর পরে, আপনি আমার সাথে স্ট্যাম্প করেন, আমার কাছ থেকে নেবেন। বুঝছেন কিনা? এখন আসেন ইনকামটা কিভাবে হবে। যেহেতু প্লট, ফ্ল্যাট, হোটেল, রিসোর্ট, জমি জমা, এগুলো হচ্ছে মানুষের জন্মগত স্বপ্ন থাকে কেনার জন্য, এগুলোর মালিক হওয়ার জন্য। আমরা এটা নিয়েই কাজ করতেছি, রাইট অর রং? যেহেতু আমরা এটা নিয়েই কাজ করতেছি, আপনাদেরকে আমি একটা কাজ দিয়ে দিই, মানে 100% কষ্ট, 100% রেজাল্ট, 100% ফিডব্যাক চাই আমরা, রাইট? লাগাই দিই, 100% ফিডব্যাক চাই আমরা। এখন আপনার কাজ হচ্ছে, ভাই রাস্তা দিয়ে যদি পাগল ঘুরে, পাগলের তামসা দেখার জন্য অনেক মানুষ আসে না? পাগলের তামসা দেখবার লাগে অনেক মানুষ পিছনে ঘুরে না ঘুরে? আমরা এখানে যারা বসা, আমরা কি কেউ পাগল না? আমাদের একটা সোশ্যাল ভ্যালু আছে না? কম বেশি যার যার জায়গা থেকে আছে কিনা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কলিগ, পরিচিত, ফেসবুক ফ্রেন্ড, তাদের মধ্য থেকে বাছাই করে 100 ব্যক্তির নাম লিখবেন। বাছাইকৃত 100 ব্যক্তি, বাছাইকৃত 100 ব্যক্তির নাম লিখবেন। EMMTT, E for education, M for good mentality, সেকেন্ড এম দিয়েছি ম্যান পাওয়ার, এটা নিয়ে আসি, খাতাটা নিয়ে আসি। না না এটা লাগবে না, মৌখিক ভাবে বলবো। থার্ড এম দিয়ে হচ্ছে মানি পাওয়ার, তাহলে এডুকেশন, ম্যান পাওয়ার, মানি পাওয়ার, গুড মেন্টালিটি। ডাবল টি দিয়ে হচ্ছে ট্রেনিং এন্ড টাইম, মানে ট্রেনিং করতে হবে এবং টাইম দিতে। এই যে আমি কথা বলতেছি, ট্রেনিং ইজ দ্য সাকসেস অফ ফাউন্ডেশন, লার্নিং দেন আর্নিং। লার্নিং ছাড়া কিন্তু আর্নিং আসবে না। এই যে আমি কথা বলতেছি, এটা কিন্তু জিব্রাইল আসমান থেকে ওহী নাজিল করতেছে না, মাসুদ ভাই। এটা কি আমি ট্রেনিং করি নাই? এই বিষয়ে নলেজ গ্যাদার করি নাই আমি? আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে 100 ব্যক্তি নোট ডাউন করবেন এবং আমাকে এটা দেখাবেন। 100 ব্যক্তি কে কোন কোয়ালিটি, ওই 100 ব্যক্তিকে আমরা যদি দৈনিক 2 জন ব্যক্তির সাথে বসতে পারি, কয়জন? দৈনিক 2 জন। আপনার যে 100 ব্যক্তি করছেন সবাইকে বলতেছি, 100 ব্যক্তির মধ্যে আমরা যদি দৈনিক 2 জনকে নিয়ে বসতে পারি, তাহলে 100 ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে কয়দিন? 50 ডেজ, 50 দিন। 4 জন করে বসতে পারলে 25 দিন। আচ্ছা 25 বাদ দিলাম, 50 বাদ দিলাম। 3 মাসে যদি ফুল ডেডিকেশনের সাথে, সিরিয়াসনেসের সাথে 3টা মাস আমরা যদি কাজ করি, তাহলে 3 মাসে কি আমরা 100 ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারবো না? ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনাদের আমাকে যে কয়দিন যাবত আপনারা চিনছেন, আপনার কি মনে হয় যে 2 জনের সাথে আমাকে বসাবেন, ওই 100-র মধ্যে এভারেজ যদি করি কতজন ব্যক্তি জমি কিনবে বা ভিডিও হবে? 80 জন। বললেন তো আপু, কতজন নিবে? আমি বলবো একটু, 1 মিনিট। আমার যদি ওই লিস্ট যদি সিলেকশন ঠিক থাকে, আপনি যেভাবে বলছেন যে এই ক্যাটাগরির আছে, তাহলে 100 জন 99 জন নিবে। রাইট, এটা কিন্তু একটা সুন্দর কথা। আমি সিলেকশন বললাম, কিন্তু আমার সিলেকশনটা সেভাবে হতে হবে। সিলেকশনটা ওইভাবে হতে হবে। আপনার কাজ হচ্ছে 100 ব্যক্তির নাম লেখা। পৃথিবীতে যত জিনিস হয় 3 বার,
পদ্মা সেতু 3 বার হয়েছে, যে কোনো বিল্ডিং 3 বার হয়েছে, প্রথম মাথায় এই বিল্ডিংটা যে যিনি করছে প্রথম মাথায় আসে, তারপরে প্ল্যানিংটা মাথায় আসে, দেন খাতায় আসে, ড্রয়িং ডিজাইন করে, কাগজে কলমে 3 নাম্বার বাস্তব রূপ ধারণ করে, রাইট? তাহলে প্রথম হচ্ছে আপনি কাকে কাকে বিজনেসের সাথে, এর কিন্তু আবুল বাবুল কামাল জামাল সলিমুদ্দি কলিমুদ্দি আনলে কাম হইতো না, রাইট কিনা? প্রথম হচ্ছে আপনি 100 ব্যক্তিকে বাছাই করে সারা বাংলাদেশে যত পরিচিত লোক আছে, এর মানে এই না শাহরুখ খান, সালমান খান, ক্যাটরিনা কাইফ, পূর্ণিমা, শাবনূর সব লেখা লাইছে, কাম হইব না। আপনি শাকিব খানকে চিনেন, শাকিব খান কি আপনাকে চিনে? তারেক রহমানের নাম যদি দেখেন তারেক রহমানের নাম লিখে বই লইছে, সে কি আপনার টাকা আসবে? অর্থাৎ আপনি জিনাকে নাম লিখবেন, উনি যেন আপনি নক করলে রেসপন্স করে ওই রকম ব্যক্তি হইতে হবে। ওনাকে আপনি নিয়েছেন, আপনি ওনারা কিছু কথা ঠিক কিনা? আমি একজনকে কইছি 500 লোকের নাম লিখতে গিয়া নায়ক নায়িকা এফডিসি যত লোক আছে সবার নাম লিখে লাইছি, শাবনূর, দিলদার, এটিএম, ভূত, সবার নাম লিখছি। মুগদাতার বাড়ি আছে, ফোন করতে ছাত্র চলে এসেছে। ওকে, কথা শেষ। এখন আপনার কাজ হচ্ছে সিলেকশন করি, একদম সিরিয়াসনেস, ডেডিকেশন, ফুল ডেডিকেট হয়ে ওই 100 ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত আমার সাথে লেগে থাকা। এখন 100 ব্যক্তির মধ্যে যদি 50 জন জয়েনিং করে, সহজ হিসাব দিয়ে 50 জন যদি জয়েন করে, আমি ইনশাআল্লাহ বলতে পারি 100 ব্যক্তিকে আমার সাথে যদি বসা, মানুষ তো দূরের কথা পিঁপড়া সুইটা যাইতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে এই 50 জন ব্যক্তি যদি এভারেজে 10 কাটা করে নেয়, যেমন উনি 5 কাটা, আপনার নিয়ত করেছেন 6 কাটা, উনি 10 কাটা, এভারেজ হইব না একটা? এভারেজ 10 কাটা করে হইলে 10 × 50 সমান 500 কাটা না? 500 কাটার বুকিং মানি এবং ডাউন পেমেন্ট দেওয়ার পরে যে টাকাটা আসে ওইখান থেকে আপনার প্রতি মাসে ইনকাম হবে 3,45,000 টাকা। ওই জায়গাতে পৌঁছানোর জন্য 6 মাসের জায়গায় যদি 1 বছর লাগে, লস আছে? ঘুমাবো না, হ্যাঁ, ঘুমাবো না। এই জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে বিনয়ের সাথে বলবো, আপনারা আমার সাথে মিনিমাম 1 থেকে 2টা বছর লেগে থাকে, 27 সালের ডিসেম্বর পর্যন্ত লেগে থাকে, অর্থাৎ 28 সালের জানুয়ারি থেকে যদি আপনার মাসে 3 থেকে 5 লাখ টাকা ইনকাম না হয়, এটা একটা মানে মিনিমামটা বললাম। 3 থেকে 5 কোটি করলে তো লোড দিতে পারবেন না, কালকে আর ফোন ধরতেন না। এই জন্য 3 থেকে 5 লাখ টাকা বলছি, একদম এজ ইউজুয়াল যেটা এটা বলছি। 3 থেকে 5 লাখ টাকা যদি ইনকাম না হয় 28 সালের জানুয়ারি থেকে, এর ভিতরে তো 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ হবেই। যেমন আপনি জয়েন করার 2 দিন পরে যে সেল আসছে, ওইখান থেকে আপনার প্রায় 50,000 টাকা ইনকাম না? দ্বিতীয় দিনে 50,000 টাকা ওনার ইনকাম, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, আপনারা যেহেতু চলেও যাবেন, আপনারও ডিউটি আছে, তো আমার আলোচনা শুনে 1 মিনিটে আপনার অনুভূতি বলবে যে আলোচনা থেকে আজকে সারাদিন বিজি, তারপরে আলোচনা থেকে কি সিদ্ধান্ত নিলেন, কিভাবে কাজ করতে চাচ্ছেন, 1 মিনিটে আপনি আপনার অনুভূতি বলেন। হ্যাঁ, বলেন। প্রথমত আমি পুষ্পদার যে প্রজেক্টটা, ওটার মেইন কথা হচ্ছে আপনার কাছ থেকে যে আমি কথাগুলো শুনছি সেটা নিয়ে আমি নিজেকে খুব ইন্সপায়ার মনে করি, যে আমি আমার যে টার্গেট ছিল, যে কনফিডেন্স, সেটা আপনার আজকে সারাদিনের যে প্লাস আমি প্রজেক্টটা দেখে, আবার এখন যে আপনি গল্পটা মিটিংটা করছেন, এটা থেকে আমার 100% মানে একটা ইন্সপায়ার আসছে যে আমি সত্যি জীবনে কিছু করতে পারবো। প্লাস হচ্ছে এখান থেকে আমার কনফিডেন্স আছে যে আমি এখন যদি যতটুকু আমি নিতেছি তার চেয়ে আরো দ্বিগুণ আমার আশা আছে যে আপনাদের সেভাবে দিতে পারবো ক্লায়েন্ট ইনশাআল্লাহ। তাহলে আমাদের সাথে সম্পূর্ণ ডেডিকেশনের সাথে বিজনেস করার মনস্থির করছেন ইনশাআল্লাহ। যাক, আপনি বলেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আসলে আমার নতুন করে বলার কিছু নাই, আমার ফ্রেন্ড সব বলে দিছে। তারপরে আমি বলি যে আমি যে আমি আপনাকে বিশ্বাস করে আসছি এবং আমাকে বিশ্বাস করে আমার 4 জন ফ্রেন্ড আসছে আর কি। আর এখান থেকে যেহেতু একটা আইডি হবে, আমার থিঙ্কিং যে আমরা 4 জনে যদি আলাদাভাবে এক একটা সর্বোচ্চ স্পিড নিয়ে যদি আগাই, আপনি যে কাজ করতেছেন তার 3 গুণ আমি করবো ইনশাআল্লাহ। কারণ আপনি 1 হাত দিয়ে করতেছেন, আমি 4 হাত দিয়ে করবো। আর আমরা সবগুলোই এডুকেটেড পারসন এবং সেরকম স্পিডওয়ালা আমি মনে করি। আপনার কাছে ট্রেনিং পেলে এবং হচ্ছে আপনার সর্বোচ্চ সহযোগিতা পেলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবো ইনশাআল্লাহ।
আর আমরা খুব তাড়াতাড়ি আমরা এই আইডিটা খুলবো আর কি। 2 একদিনের মধ্যে Okay. টাকা জমা দিতে হবে। কয়দিনের ভিতরে 2 একদিনের মধ্যেই চেষ্টা করবো আর কি। কত জমা দিবেন? আমাদের যেটা বুকিং মানি সেটা জমা দেবো। 1,20,000। হ্যাঁ 1 লাখ হ্যাঁ 20 হ্যাঁ 1,20,000 আর আমাদের এটা পূর্ব পরিকল্পনা ছিল না। তাছাড়া সাডেনলি হয়েছে তো হ্যাঁ, হ্যাঁ। সাডেনলি তো আমাদের এত সাথে বুঝতে পারছি। বলেন আপনার অনুভূতি বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পৃথিবীতে সবচেয়ে শৌখিন জিনিস হচ্ছে মাটির ব্যবসা। কারণ মাটি কোনোদিন বেইমানি করে না। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নষ্ট হতে পারে। বিল্ডিং এবং মাটি এটা অ্যাসেট। মাটি হচ্ছে একটা অ্যাসেট অর্জন। এটার সাথে যদি আল্লাহর রহমতে এই পুষ্পধারাতে বিনিয়োগ করতে পারি, ইনশাআল্লাহ আমরা সবাই লাভবান হব। যারা বিনিয়োগ করবে তারা সবাই লাভবান হবে। কারণ মাটি দিন দিন খালি বাড়বে। সেটা কার্যক্ষমতা উপরের দিকে, নিচ দিকে না। মাটি খাঁটি, মাটি বেইমানি করে না। কাজের ব্যাপারে সিদ্ধান্ত কি নিছে? সিদ্ধান্ত ফাইনাল আমি 10 কাঠা নিলাম। 10 কাঠা ঈদের আগে চেষ্টা করুন, আর ঈদের পরে আমি ডাউন পেমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা ফাইনাল 10 কাঠা। আর কাজ করে উড়াই লাই দেব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তো সমস্যা। ওই যে হ্যাঁ 20 টাকা দেয় এখন। 20 টাকা নাই, সেগুলো মনে হয়। ভাইজান বলেন আপনার অনুভূতি বলেন। যে আসলে সকাল থেকে এখন পর্যন্ত যেভাবে কথাবার্তা হলো, বিশেষ করে আপনার সাথে এবং আরো কতিপয় ভাইদের সাথে, আসলে মানুষের সাথে না মিশলে, কথাবার্তা না বললে পরিপূর্ণভাবে কিছু বোঝা যায় না। আজকে যেভাবে কথাগুলো হলো তাতে অনেকটুকুই মানে মানুষের যে কিভাবে উদ্যোগ তৈরি হয়, স্পিড বাড়ে, এটা অনেকটুকুই আমি নিজেকে প্রাউড ফিল করতেছি। আর যে যেহেতু একটা প্লটের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, ইনশাল্লাহ 4 কাঠা হোক আর 5 কাঠা হোক, আমি অবশ্যই একটা সিদ্ধান্তের মধ্যে আছি এবং সেটা ফাইনাল বিচার বা কালকে হোক আর পরশু হোক এসে ইনশাল্লাহ আমি অফিস থেকে নিয়ে এসে আসা ইনশাল্লাহ করবো আর কি। আচ্ছা টাকা জমা দিয়ে দিবেন। ইনশাল্লাহ সেটাও আর কি, সেটাও সেভাবে কথাবার্তা যতটুকু যেভাবে হয় আর কি, আচ্ছা। পরামর্শ করে কোনটা করলে কিভাবে হয় সেটা আপনার মানে একটু জেড ইনশাল্লাহ শেয়ার করতেছি, শেয়ার করেই যাবো আপনাদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আর কি। আর তার সাথে বড় কথা হলো প্রজেক্টটা দেখে আসছে, প্রজেক্টটা খুব ভালো লাগছে এবং যেভাবে আমরা আলোচনা বা পরামর্শ বা সাজেস্ট পেয়েছি সেই মোতাবেক যদি আমাদের ইনশাল্লাহ সবাই অগ্রগতি নিয়ে কাজ করি এবং থাকি, সেক্ষেত্রে সবাই আশা করি লাভবান হব ইনশাল্লাহ। ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাকে হুজুরের মতো এরকম একজন লিডারের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করছে। এই জন্য আমি আবারও আল্লাহ পাকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আমরা সবাই হুজুরের প্রেমে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। হ্যাঁ সেটা বলে দে যে হুজুরের প্রেমে আমরা সবাই হাবুডুবু খাচ্ছি। এটা বই উঠলে তো আবার বেশ লাগবো। দুলাভাইয়ের প্রেমে আমি হাবুডুবু খাচ্ছি। দুলাভাইয়ের প্রেমে এটা খালি হাবুডুবু। পরকীয়া হয়ে যাবে। ইনশাআল্লাহ কিছুক্ষণ আগে কি বয়ান দিলাম, বিজনেসের প্রেম। এখানে আমি একলা আছি, নিজের কনফিডেন্স। রাইট। তো ইনশাআল্লাহ যে আমার লিডার হুজুর উনি যেভাবে আমাদেরকে স্বপ্ন দেখায় নিয়ে আসছে, হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে অবশ্যই পৌঁছবো। আমি নিজের জন্য তো 10 কাঠা নিয়েছি, আমার একজন রিলেটিভ 10 কাঠা নিয়েছে, আমরা বুকিং মানি অলরেডি পেড করেছি। আমার আরেকজন শ্রদ্ধেয় হ্যাঁ ভাই উনিও 10 কাঠা নিয়েছে, ইনশাআল্লাহ ওনার বুকিং মানিটাও পে করবে। তো আমি এখানে তো আমি শুধু একজন ক্রেতা না, আমি এখানে কাজও করতে আসছি ইনশাআল্লাহ এবং ফুল ডেডিকেটেড ভাবে। তো আমার টার্গেট, আমি হুজুর বলছে যে 5 লাখ, আমি মাসে 5 কোটি, আমি মাসে 10 কোটি টাকা ইনকাম করতে চাই এবং আমি এটা করেই ছাড়বো ইনশাআল্লাহ। 10 কোটি আমার টার্গেট। আল্লাহ পাক বলছে বান্দা তুমি যেরকম নিয়ত করবা এইরকম আমি তোমাকে এটার প্রতিদানও দিব ইনশাআল্লাহ। আমার অনেক বড় টার্গেট, আমি বাংলাদেশের মধ্যে এই পুষ্পধারার সবচেয়ে সফল লিডার এবং হুজুরের নেতৃত্বে আমি একজন সবচেয়ে সফল ব্যক্তিত্ব হতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আমার গন্তব্যে আমি পৌঁছবই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বড় ভাই বলেন। অ্যাকচুয়ালি আনসার্টেনলি আমি ঢাকাতে আসছি, আমি বিভিন্ন পারপাসে আসছি। আমি আনসার্টেনলি এখানে জয়েন করেছি, যদিও